প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব শিং মাছ দিয়ে কাঁচা কলার এত সুন্দর একটা তরকারি কিভাবে রান্না করা যায়। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি রান্নাটা শুরু করছি। তো আমি প্রথমে দেখুন কিছু শিং মাছ নিয়েছি। তো এই শিং মাছগুলোতে আমি হলুদ, লবণ আর তেল দিয়েছি। তো এখন আমি শিং মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো শিং মাছগুলো মাখা হয়ে গিয়েছে। রান্না করার জন্য আমি এখানে কিছু তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ব্রাউন কালার করে। পেঁয়াজগুলোর সাথে আমি আদা বাটা রসুন বাটা দিব এক চামচ করে। তো আমি এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের বাটিটা দিয়ে আমি সামান্য করে পানি দিয়েছি। এই পানিটাতে মাছগুলোকে একটু কষিয়ে নেব। তো দেখুন ভিউয়ার্স, আমি মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিব মাছটা রান্নার জন্য। আর এখানে আমি সামান্য ভাজা জিরাগুলো দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাছটা রান্না করার জন্য। দেখুন আর মাছগুলো রান্না কমপ্লিট হয়েছে। আমি এখন মাছগুলোকে তুলে নিব মশলা থেকে। শুধু ঝোলটা রেখে দিব এখানে, আর মশলাগুলো রেখে দিব। কাঁচা কলা কেটে ধুয়ে রেখেছি, তো কাঁচা কলাগুলো দিয়ে দিব। কাঁচা কলার মধ্যে শুধু আমি এখন পরিমাণ মতো লবণ দিব, যাতে লবণটা কাঁচা কলায় ঠিকভাবে হয়। আর সামান্য পরিমাণ আমি হলুদ দিব, হাফ চামচের মতো। এখন সব কিছুকে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তো কাঁচা কলাগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব কাঁচা কলাটা সিদ্ধ হওয়ার জন্য। তো কাঁচা কলাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখন আমি ঢেকে দিব। তো এখন আমি ঢাকনাটাকে তুলে নিব। তো আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর দেখুন কাঁচা কলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কাঁচা কলাগুলো সিদ্ধ হয়েছে। তার মানে এই যে কাঁচা কলা কিন্তু ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে আসছে, শক্ত সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি রান্না করা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি প্লেটটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি পানি। আর এখন আমি একটু আলতো হাতে নেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে আবারও তুলে নিলাম। তো এখন আমি একটু হালকা হাতে নেড়ে দিব। আর দেখুন ভিউয়ার্স, আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে। আমি এখন চুলাটাকে অফ করে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কাঁচা কলা দিয়ে শিং মাছ কতটা সুন্দর হয়েছে। আর এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো ভিউয়ার্স, আমি যে প্রসেসে রান্না করেছি, আপনারা যদি ঠিক এই স্টেপগুলো ফলো করে রান্না করেন, তাহলে অবশ্যই রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে।